আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সামনে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, বিলপাড়া জামে মসজিদ, মাসুমদিয়া কাজীপাড়া সংলগ্ন মজিববাদ, আমিনপুর, বেড়া, পাবনা। মসজিদের নির্মাণ কাজ চলতেছে। আর এখানে আপনারা জানেন, আল্লাহর ঘর আজও কিন্তু কোনো জায়গায় থেমে নেই। 1 টাকা দান করলে অনেক সওয়াব হয়। এই সওয়াবের জন্য মানুষ এক দেশ থেকে আরেক দেশে হজ করতে যাচ্ছে, শুধু আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য। মসজিদে দান করলে যা কখনো বিফলে যায় না। চাইস্থলে বিভিন্ন জায়গায় অকারণে অনেক টাকা নষ্ট করেন। এখানে আপনি সামান্যতম যদি দান করেন, অনেক সওয়াব। আপনাকে কষ্ট করে অনেক দূরে অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু হজে যেতে হয়। অথচ এই যে আমার পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন না, এই ঘরটা কারো ব্যক্তিগত না। 10 জনের 1 টাকা 2 টাকা করে করে এই ঘরটাকে নির্মাণ করা হচ্ছে। আর এই ঘরটা হলো সাধারণ মানুষের জন্য। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আল্লাহর ঘর, মসজিদ, যে কোনো জায়গায় যখন উদ্যোগ নেওয়া হয়েছে, সেই জায়গাতে কিন্তু সেই মসজিদটা খুব সহজে নির্মাণ হয়েছে সবার সহযোগিতায়। আমরা একটু নিচে যাই। এটা সম্পন্ন করতে কেমন টাকা লাগতে পারে? এটা সম্পূর্ণ ক্লিয়ার করতে আপনি তাও প্রায় 7-8 লাখ টাকা লাগবে, বুঝছেন? 7 থেকে 8 লাখ টাকা লাগবে। হ্যাঁ। তো প্রিয় বন্ধুরা, 7 থেকে 8 লাখ টাকা লাগবে এই মসজিদটাকে যদি সম্পূর্ণভাবে, এর আশেপাশে অনেক কাজ রয়েছে। ওই পাশে টয়লেট, একজন ইমাম সাহেব নিয়োগ দেওয়া হবে, চারপাশে খুঁটিনাটি সবকিছু মিলে যদি কাজটা সম্পূর্ণভাবে তুলে ধরা হয়, প্রায় 7 থেকে 8 লাখ টাকা লাগবে। দেখেন, আমরা অনেক সময় মানুষের সহযোগিতা করার জন্য বিভিন্নভাবে রিকোয়েস্ট করি, হাত জোর করি। আজকে আর রিকোয়েস্ট করব না। এই আল্লাহর ঘর মসজিদে, যেটা আপনার সারা জীবনের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন আপনি সুখে থাকবেন, এবং মৃত্যুর পরে যে আরেকটি অবস্থান আপনার রয়েছে, ওই জায়গাতে নাজাতের একটি ব্যবস্থা হবে। এই যে 2 টাকা, 5 টাকা, 10 টাকা। তো প্রিয় বন্ধুরা, আপনারা এরকম একটি জায়গাতে যে যা পারেন, স্ক্রিনে নাম্বার থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, বিকাশ, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট। আপনারা যার যেমন খুশি 5 টাকা, 10 টাকা, যে যতটুকু পারেন এই আল্লাহর ঘরে সহযোগিতা করবেন। আর এখানে আমি শুরু থেকেই দেখেছি যে আমার ছোট ভাই আজগার প্রামাণিক, সে এই মসজিদের শুরু থেকেই তার একটা ইচ্ছা ছিল যে আমি এই যে সাধারণ এই আশেপাশে যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলো অনেক সময় নামাজ পড়তে পারে না, ঝড় বৃষ্টি হলেই মসজিদে যেতে পারে না। তো এখানে যদি একটি মসজিদের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে এই মানুষগুলোর জন্য সুবিধা হবে। আজগার, আসলে এই যে তুমি যে তোমার চিন্তা ভাবনা কি বলো তো? এই যে মসজিদটা যে উদ্যোগ নিলে, চিন্তা ভাবনা কি? আসসালামু আলাইকুম। আমি এখানে আমার বাড়ি ছিল আগে। আমি ৩-৪ বছর এখানে বাড়ি করেছিলাম। আচ্ছা। তাই এখানে এমন পরিবেশ, একটা মসজিদ নাই, এটা ঈদগাহ মাঠ নাই। মানুষ মারা গেলে কবরস্থানও নাই। আচ্ছা। একটা ১.৫-২ কিলো ফাঁকে নিয়ে গেলে ওখানেও আপনার মনে করেন যে কবর দিতে না, কবর দিতে না, অনেক ঝামেলা করে। এইখানে খুব অসহায়। সবাই আমার সাথে বললো যে ভাই তাহলে কি করা যায়? তা আমি বললাম যে ভাই এটা আমি দেখি কি করা যায়। সবার কাছে হাত পাইতে টাকা পয়সা কিছু উঠে এই মসজিদটা তৈরি করছি। আমি টাকার জন্য টিন আনতে পারছি না। আশা করছি এখানে আমি যদি বাইরে থাকি, সবাই তোমার হেল্প করে, ইনশাল্লাহ আমি আল্লাহ দিলে আমি এখানে সব করে দিতে পারবো। যদি আপনারা আমার পাশে থাকেন সবাই। মানে প্রিয় দর্শক, আরেকটি কথা না বললেই নয়। এই যে এই বিলপাড়া, এই রাস্তার আশেপাশে যে মানুষগুলো দেখছেন না, যাদের জন্য আজকের এই আয়োজন, এই মানুষগুলো কোনো একটা সময় চর এলাকায় বা নদী ভাঙ্গন, ঠিক এরকম একটা অবস্থাতে আজকে তারা রাস্তার ধারে তাদের বসবাস। অথচ দেখেন, সরকার এদের বিরুদ্ধে কোনো রকম উদ্যোগ নেয়নি। তা আশা রাখবো এইখানে সরকার সুদৃষ্টি দিবে, এবং এই সমাজে, এই আশেপাশে, এই বেড়া উপজেলার মধ্যে যারা রয়েছেন, যারা সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা, এই যে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, আজকের এই ভিডিওটি তাদের সামনে যদি যায়, অন্তত আপনারা এই বিলপাড়া মানুষের জন্য একটি সুদৃষ্টি দিবেন। তো আজকার এই যে এই পর্যন্ত
কেমন কালেকশন হয়েছে বা এই কাজটা সম্পন্ন করতে কত টাকা লাগবে? স্যার এ পর্যন্ত আপনার আমার হিসাবে 4 থেকে 5 লাখ চলে গেছে। এই মাটি মুটি ফেলাইছি, অনেক কিছু হয়েছে। কালকে মিস্ত্রি না কই দিয়েছি, টাকা নাই, মানে টিন আনার টাকা নাই আমার কাছে। আমি বলছি যে তোমরা 2-4 দিন রেস্ট নাও, আমি টিনের ব্যবস্থা করে লই। আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। আর এই ঘর নির্মাণ করার জন্য কেউ টিন, কেউ সিমেন্ট, কেউ 1 টাকা, 10 টাকা, 5 টাকা, যে যা পারেন আপনারা এখানে সহযোগিতা করবেন। দূর থেকে যারা প্রবাসী ভাই রয়েছেন, আমি জানি আমার প্রত্যেকটা ভিডিওতে স্ক্রিনের যে নাম্বারগুলো দেওয়া থাকে, অসহায় দুস্থ প্রতিবন্ধীদের নিয়ে আপনারা কম বেশি সবাই সহযোগিতা করেন। আজকে আল্লাহর এই ঘরের জন্য অনেক টাকা কিন্তু চা স্টলে বসলে মানে অকারণে নষ্ট হয়ে যায়। বন্ধু আড্ডায় অনেক টাকা আমরা নষ্ট করি। কিছু টাকা দিয়ে এই আল্লাহর ঘর তৈরি করার সুযোগ করে দিবেন, যে যা পারেন। আজকে এই পর্যন্ত। তবে এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, এমনও অনেক টাকার মালিক রয়েছেন যারা হয়তো কোথায় সহযোগিতা করলে ভালো হবে সেই খাতটাই খুঁজে পাচ্ছেন না। আপনার মোবাইলে বা আপনার দ্বারে আমার এই ভিডিওটি গেলে শেয়ার করে আপনার আশেপাশের লোকজনগুলোর কাছে ভিডিওটি পৌঁছানোর ব্যবস্থা করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।